হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 7 নিয়ে আলোচনা করবো। তো অনুশীলনী 7-এর লাস্ট 3টা অঙ্ক আজকে আমাদের বাকি ছিল, তো সেই 3টা অঙ্কই আজকের ক্লাসে আমরা সলভ করব। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে প্রথম স্টার্ট করবো আমরা 18 অঙ্কটা। 18, 19, 20 এই 3টে বাকি আছে, এই 3টেই করবো। তো 18 অঙ্কটা কী বলছে একটু ভালো করে বুঝে নাও। কী বলছে যে একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চায় মোট হচ্ছে 275 লিটার জল ধরে। ভালো করে বুঝবে। তারপর কী বলছে, চৌবাচ্চাটি 2/5 অংশ জলপূর্ণ ছিল। তুমি ও তোমার ভাই প্রত্যেকে 22 বালতি করে জল ঢাললে চৌবাচ্চাটি পূর্ণ হয়। যদি তোমার বালতিতে 4.5 লিটার জল ধরে, তাহলে তোমার ভাইয়ের বালতিতে কত জল ধরবে সেটা আমাকে জানতে দিয়ে চেয়েছে। চলো অঙ্কটা করছি, দেখো কিভাবে করব। তো এটা হচ্ছে তোমার কত অঙ্ক, 18 অঙ্কটা। ভালো করে বুঝবে। ধরে নাও এইরকম একটা চৌবাচ্চা আছে তোমার কাছে, ঠিক আছে? এই চৌবাচ্চাটাতে মোট কত জল ধরে? মোট বলে দিয়েছে 275 লিটার জল ধরে। 275 লিটার জল ধরে। আচ্ছা, জলপূর্ণ তাহলে কতটা আছে? জলপূর্ণ আছে কিভাবে বার করবো দেখো ভালো, মানে কতটা জল আছে এর মধ্যে কতটা জল আছে সেটা বার করবো কিভাবে দেখো। তো প্রথম কথা, এখানে দেখো একটা কাজ করো, তাহলে মোট জল ধরে আমি এটা লিখছি। আমাকে বলে দিয়েছে, 1 মিনিট দাঁড়াও, এখানে মোট হচ্ছে কত লিটার জল ধরে? 275 লিটার। জলপূর্ণ আছে মানে এর মধ্যে কতটা জল আছে? 275 ইন্টু জলপূর্ণ আছে বলেছে 2/5 অংশ। তাহলে মোট হচ্ছে 275, তার 2/5 অংশ জলপূর্ণ আছে, মানে এটাকে গুণ করতে হবে আমাদেরকে। যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 5 25, 26 27, 5 5, তাহলে 55 দিয়ে কত হচ্ছে? 110 হচ্ছে, তাই তো? 110 লিটার। তার মানে এইখানে তোমার মোটামুটি এরকম ধরো 110 লিটার এতখানি জল পূর্ণ আছে। 110 লিটার। তাহলে পড়ে আছে হচ্ছে এখানটা হচ্ছে কি, টোটাল হচ্ছে এটা বাকি অংশ, এই অংশটা হচ্ছে বাকি। ঠিক আছে, তো এই বাকিটা বের করবো কি করে? মোট আমরা জানি কি 275 থেকে বাদ দিয়ে দিতে হবে কত? 110 লিটার। তাহলে আমরা বাকি জলটা পেয়ে যাব। তাহলে 5 নামলো, 1 কতয় 7, 6 7, ঠিক আছে, 1 কতয় 165 লিটার। ঠিক আছে, তাহলে 165 লিটার জল কিন্তু এখনো বাকি আছে ভর্তি করতে। তাহলে 165 লিটার জলটা কে কে ভর্তি করেছে? আমি এবং আমার ভাই। তাহলে আমি এবং আমার ভাই মিলিয়ে মোট হচ্ছে 22 বালতি 22 বালতি করে 44 বালতি জল ঢেলে ভর্তি করেছি। মানে আমরা দুজনে মিলে, দু ভাই মিলে আমরা বলছি কি, যে আমার বাকি পড়ে আছে কত? 165 লিটার। এতখানি জল ভরতে হবে। তো এই জলটা কারা কারা ভরছে? আমি আর কে ভরছি? আমার ভাই। দুজনে মিলে 165 লিটার জলটা ভরছি। তো এবার দেখো আমাকে কি বলে দিয়েছে, দুজনে মিলে ভরছি, ভালো কথা। আমি কত বালতি জল ভরছি? 22, ভাইও 22 বালতি, মানে মোট 44 বালতি জল দুজনে মিলে ঢেলে এই বাকি জলটা মানে 165 লিটার জলটাকে ভর্তি করছি। কিন্তু আমাকে এখানে একটা বলে দিয়েছে যে আমার বালতিতে কত লিটার করে জল ধরে। তাহলে আমার বালতিতে হচ্ছে 4.5 লিটার করে জল ধরে। ভালো করে বুঝবে, আমার বালতিতে ক লিটার করে জল ধরে? 4.5 লিটার করে জল ধরে। তাহলে আমি মোট ক বালতি জল ঢেলেছি বলো তো? আমি মোট জল ঢেলেছি 22 বালতি। তাহলে আমরা কি করব? তাহলে 22 বালতি জল ঢেলেছি মানে তাহলে কতটা জল ঢেলেছি কি করে বার করব? আমি কতটা জল ঢেলেছি, তাহলে দেখো আমি জল ঢেলেছি, তাহলে মোট হচ্ছে 22 বালতি জল ঢেলেছি, তার সঙ্গে গুণ করব 4.5 লিটার। তাহলে আমি মোট কত লিটার জল ঢেলেছি পেয়ে যাব। তো কি করে পারবো? এই দশমিকটা তুলে নিচে হচ্ছে 10 বসালাম, 5 দিয়ে কাটছি, দেখো 5 2 10, 5 9 45, 2 11 22, 9 11 99। তাহলে 99 লিটার জল হচ্ছে আমি ঢেলেছি। তাহলে এই যে 99 লিটার জলটা কে ঢাললো? আমি ঢাললাম। তাহলে এখনো কত বালতি বাকি রইলো জল ঢালতে? 99কে বিয়োগ করো, মোট ছিল 165, 9 কত 15, 6 15, হাতে থাকে 1, 9 রেখে 10, 10 কত 16, 6 16। তাহলে 66 লিটার জল কিন্তু এখনো ঢালতে হবে। এই 66 লিটার জলটা কে ঢালছে? এটা ভাই ঢালছে। মানে দুজনে মিলে বললাম না, দুজনে মিলে বাকি জল মানে 165 লিটার জলকে
আমরা পূর্ণ করেছি। তো সেহেতু আমি তো এখানে আমি হিসাব করে বার করলাম কি যে আমি 99 লিটার জল ঢেলে ফেলেছি। তাহলে বাকি পড়ে আছে এখনো 66 লিটার জল। এই 66 লিটার জলটা কে ঢালছে? ভাই ঢালছে। ঠিক আছে, ক বালতি মিলিয়ে? এই 66 লিটার জলটা ঢালছে 22 বালতি মিলিয়ে। তাহলে এই 22 বালতিতে কত লিটার মোট জল ধরেছে? তাহলে 66 লিটার। তাহলে এক বালতিতে কত লিটার জল ধরবে? ঐকিক নিয়ম করলেই আমার বেরিয়ে যাবে। বোঝা গেল? তো এই হচ্ছে অঙ্কের কনসেপ্ট। আমরা এবার লিখে লিখে একটু করব, ঠিক আছে? চলো, এটা বোঝা গেছে নিশ্চয়ই, এটা বুঝলাম। দেখো কিভাবে করি। চৌবাচ্চায় মোট জল ধরে, আমি লিখছি চৌবাচ্চায় মোট জল ধরে সমান 275 লিটার, তাই তো? এটাই বলে দিয়েছে, 275 লিটার জল ধরে। আচ্ছা, ঠিক আছে। তাহলে জলপূর্ণ আছে কতটা? তাহলে জলপূর্ণ আছে সমান মোট হচ্ছে 275 লিটার, এর 2/5 অংশ। এই দেখো এখানে বলে দিয়েছি 2/5 অংশ জলপূর্ণ আছে। তাহলে এটা যদি কাটাকুটি একটু করো তাহলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 5 25, 5 5 25, 55, মানে 110 লিটার হলো। তাহলে এত অংশ জলপূর্ণ আছে। তাহলে অবশিষ্ট জল, তাহলে কতটা জল এখনো পড়ে আছে? অবশিষ্ট জলটা তাহলে কত হচ্ছে? মোট 275 বিয়োগ 110 করলে কত বেরিয়েছিল আমার? 165 লিটার। ঠিক আছে, তাহলে এই 165 লিটার জলটা অবশিষ্ট পড়ে আছে। আর এই 165 লিটার জলটা কে কে ঢেলেছি? আমি এবং আমার ভাই মিলিয়ে 22 বালতি করে মোট 44 বালতি জল দিয়ে এই 165 লিটার জলটাকে ঢেলেছি। ঠিক আছে, তাহলে এই 165 লিটার জলের মধ্যে আমি নিজে ঢেলেছি কত লিটার? লিখছি যে আমি নিজে জল ঢেলেছি সমান হচ্ছে আমার এক একটা বালতিতে কত লিটার করে জল ধরে? 4.5 লিটার করে। তাহলে মোট হচ্ছে 22 বালতি জল আমি ঢেলেছি, তার মানে এত লিটার বেরোবে। তাহলে এটাকে যদি আমি করে দেখলাম কত হচ্ছে। আচ্ছা, তো এখানে করিয়ে দিচ্ছি, দেখো 4.5 গুণ 22, দশমিক তুললে একটা নিচে 10 হলো। ঠিক আছে, কাটাকুটি যদি করো 5 2 10, 5 9 45, 2 11 22, তাহলে এটা হলো তোমার 9 11 99, তাহলে 99 লিটার। তাহলে এটা আমি ঢেলেছি। তাহলে ভাই ঢেলেছে কতটা? ঢেলেছে সমান মোট ছিল 165 লিটার পরে, তার মধ্যে আমি 99 লিটার ঢেলে দিলাম। তাহলে ভাই ঢেলেছে মোট 66 লিটার, বিয়োগ করে আমার 66 হয়েছিল এটা। ঠিক আছে, তাহলে কত হলো? 66 লিটার জলটা ভাই ঢেলেছে। এই যে 66 লিটার জল ঢেলেছে কত বালতি মিলিয়ে? মোট 22 বালতি। তাহলে ওর ভাইয়ের 22 বালতিতে মোট কতটা জল ধরেছিল? 66 লিটার। তাহলে লিখবো যে কি 22 বালতিতে জল ধরে সমান কত লিটার? 66 লিটার। তাহলে এটা ভাইয়ের লিখবো, হ্যাঁ, ভাইয়ের 22 বালতিতে জল ধরে 66 লিটার। তাহলে ভাইয়ের এক বালতিতে জল তাহলে কতটা ধরবে? কম ধরবে নিশ্চয়ই, কম মানে ভাগ হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটছি, দেখো 3 22 66, তাহলে এটা 3 হলো, তাহলে 3 লিটার। এটাই হচ্ছে তোমাদের উত্তর। এখানটা মুছে দাও এবার। ঠিক আছে, তাহলে আমার উত্তর কত দাঁড়ালো? 3 লিটার, এটাই আনসার। ঠিক আছে, দেখো 18 অঙ্কটা কিন্তু এইভাবে তোমাদেরকে করতে হবে, সোজা অঙ্ক, একটু বুঝে নেবে। প্রথম কথা আমি আরেকবার এটাকে বলে দিচ্ছি, মোট এই চৌবাচ্চাটায় জল ধরা হচ্ছে 275 লিটার, তার মধ্যে বলেছে 2/5 অংশ জলপূর্ণ ছিল, মানে জলের পূর্ণ ছিল কত? এটা হচ্ছে 2/5 অংশ, এই জায়গাটা 2/5 অংশ। আর 2/5 অংশ সমান কত লিটার আমরা এখানে বার করে নিয়েছি। জলপূর্ণ আছে মোট হচ্ছে 275, এর 2/5 অংশ জলপূর্ণ ছিল, তাহলে 110 লিটার জল এখানে ভর্তি ছিল। তাহলে বাকি যে জলটা পড়ে আছে, মানে বাকি জলটা কতটুকু পেয়েছিলাম? 165 লিটার।
165 লিটার। এই 165 লিটার জলটা দু ভাই মিলে, ভাইও 22 বালতি ঢেলেছে, আমিও 22 বালতি ঢেলেছি, ঢেলে 165কে পূরণ করেছি। আর আমার এক একটা বালতিতে বলে দিয়েছে কি 4.5 লিটার করে জল ধরে। তাহলে আমার 22 বালতিতে তাহলে কতটা জল ধরবে, মানে আমি কতটা জল ঢাললাম, তাহলে দেখো আমি জল ঢেলেছি 4.5 গুণ 22 লিটার, ঠিক আছে, মানে এক একটা বালতিতে 4.5 লিটার করে জল ধরে। তাহলে এটা ক্যালকুলেশন করে বেরিয়েছে কত আমার, 99 লিটার। তাহলে 99 লিটার জলটা আমি ঢেলেছি। এবার যে অবশিষ্ট জল, মানে যেটা পড়ে থাকবে সেটাই তো ভাই ঢালবে। তাহলে মোট ছিল 165 লিটার, তার মধ্যে 99কে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে 66 লিটার। এই 66 লিটার জলটা কে ঢেলেছে, ভাই ঢেলেছে। ক বালতি দিয়ে ঢেলেছে, 22 বালতি দিয়ে ঢেলেছে। তাহলে ভাইয়ের 22 বালতিতে কতটা জল ধরেছে, তাহলে 66 লিটার। তাহলে এক বালতিতে কতটা জল ধরবে, 3 লিটার। ঠিক আছে, এইভাবে বের করেছি, দেখে নাও একবার ভালো করে, সোজা অঙ্কটা কিন্তু। ঠিক আছে, তো এই হলো আমাদের 18 অঙ্কটা। এর পরবর্তী অঙ্ক হচ্ছে 19 অঙ্কটায় আসবে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। দেখো কি বলছো, 19 অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি। দেখো বলছে, তোমাদের গ্রন্থাগারে 20,000 টাকা চাঁদা উঠেছে, তার থেকে 80 টাকা দামের 125টি বই ক্রয় করা হয়েছে, বাকি টাকা দিয়ে 100 টাকা দামের কতগুলি বই ক্রয় করা যাবে। দেখো এটাও খুব সোজা অঙ্ক, তো ভালো করে বুঝবে অঙ্কটা। 19 অঙ্ক। আচ্ছা, গ্রন্থাগারে মোট কত টাকা চাঁদা উঠেছে, গ্রন্থাগারে, গ্রন্থাগারে, গ্রন্থাগারে মোট চাঁদা উঠেছে সমান কত টাকা, 20,000 টাকা বলে দিই, তাই তো, 20,000 টাকা। ঠিক আছে, তার মধ্যে বই কেনা হয়েছে, বলছে 80 টাকা দামের 125টা বই কেনা হয়েছে, বা লিখতে পারবো যে বই ক্রয় করা হয়েছে, বই ক্রয় করা হয়েছে, মানে বই কেনা হয়েছে কত টাকার। দেখো মোট হচ্ছে এক একটা বইয়ের দাম হচ্ছে কি 125 টাকা করে, এই না 80 টাকা করে দাম, সরি ভুল বললাম একটু, 80 টাকা দামের 125টি বই ক্রয় করা হয়েছে। তাহলে 125টি বই কেনা হয়েছে ক টাকা দিয়ে, 80 টাকা পিস করে। ঠিক আছে, 80 টাকা করে। তাহলে মোট কত টাকা তাহলে বই কেনা হলো, এটা যদি আমরা গুণ করি কত বেরোবে, এই শূন্যটা বসে গেল, 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 16 আর 4 20 শূন্য, হাতে থাকে 2, 8 1 কাটা 2 10। তাহলে 10,000 টাকার হচ্ছে আমার কি বই কেনা হলো। তাহলে 10,000 টাকার বই কেনা হলো, তাহলে বাকি কত টাকা পড়ে রইল, তাহলে বাকি টাকা কি করে বের করবো, মোট ছিল আমার কাছে 20,000 টাকা, তার মধ্যে 10,000 টাকার আমি বই কিনে ফেলেছি, তাহলে এখনো পড়ে আছে 10,000 টাকা আমার কাছে, 10,000 টাকা। বোঝা গেল? তো এই 10,000 টাকা দিয়ে আমাকে কি করতে হবে, জিজ্ঞেস করেছে যে বাকি টাকা দিয়ে 100 টাকা দামের কতগুলো বই কেনা যাবে। তাহলে 100 টাকা আমার কাছে পড়ে আছে 10,000 টাকা, তাহলে 100 টাকা দামের আমি কতগুলো আর বই কিনতে পারবো, মানে কত পিস বই কিনতে পারবো, সেটা কি করে বার করবো। ধরো তোমার কাছে আছে 10 টাকা, তোমার কাছে ধরো আছে 10 টাকা, আমি বলছি 10 টাকা দিয়ে তুমি 2 টাকা দামের কটা পেন কিনতে পারবে, 2 টাকা দামের কতগুলো পেন কিনতে পারবে, তুমি সহজেই বলে দেবে 5টা। কি করে পারলে, এই 10কে ভাগ করে দিলে 2 দিয়ে, তাহলে কত পেলাম 5, এই 5টাই তুমি বললে। ঠিক আছে, তেমন হচ্ছে তোমার কাছে মোট আছে 10,000 টাকা, তাহলে আমি বলছি 100 টাকা দামের কতগুলো বই কিনতে পারবে, 100 টাকা দামের, এখানে 2 টাকা দামের পেন জিজ্ঞেস করেছিলাম, ওখানে বলছে কি 100 টাকা দামের কতগুলো বই কিনতে পারবে। তাহলে কি করবো, এই 10,000কে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমরা কতগুলো বই পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এইভাবে লেখো যে 100 টাকা দামের বই ক্রয় করা যাবে সমান, ক্রয় করা যাবে সমান কি করব, 10,000কে ভাগ করে দেবো, 10,000 ভাগ কত, 10,000 ভাগ হচ্ছে 100, এই ভাগটা করলেই হয়ে যাবে। তো ভাগটা কি করে করবো, পাশে দেখো আমি কাটাকুটি করে দিচ্ছি তোমাকে, 100, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে কত বেরোলো 100, তো মানে 100টি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি
কটা বই ক্রয় করতে পারবো? 100টি বই ক্রয় করতে পারবো 100 টাকা দামে। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এই গেল তোমাদের 19-এর অঙ্কটা। 19-এর অঙ্কটা কিন্তু এইভাবেই তোমাদেরকে করতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? দেখে নাও একবার। তো এর পরবর্তী আসবো কত অঙ্ক? এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমরা করব 20-এর অঙ্কটা। আজকে লাস্ট অঙ্ক, আর অনুশীলনী 7-এরও লাস্ট অঙ্ক এটা 20। দেখো 20-এর অঙ্কটা কি বলছে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। বলছে কয়েকজন শ্রমিক একটি রাস্তা তৈরি করতে আরম্ভ করলো। ঠিক আছে? তো প্রথম দিন রাস্তাটির 2/5 অংশ এবং দ্বিতীয় দিন রাস্তাটির 1/6 অংশ তৈরি করলো। তো তৃতীয় দিনে আর কত অংশ তৈরি করলে রাস্তাটি সম্পূর্ণ তৈরি হবে? তো আমি রাস্তাটার মানে কতটা পরিমাণ সেটা আমরা জানি না, তো সেই জন্য আমরা কি করব, রাস্তাটাকে ধরে নেবো, ধরি সমগ্র রাস্তা 1 অংশ। ঠিক আছে? এই কাজটা করে নিতে হবে আমাদেরকে। কি ধরি সমগ্র রাস্তা সমান 1 অংশ। এটা আমাকে প্রথমে ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম দিন করেছে কত অংশ? 2/5 অংশ। তারপরের দিন করেছে 1/6 অংশ। তাহলে মোট কত অংশ তৈরি করলো? দুটোকে যোগ করে দেবো। তাহলে মোট রাস্তা তৈরি হয়েছে সমান মোট রাস্তা তৈরি হয়েছে কতটা? প্রথম দিন কতটা করেছে দেখো, 2/5 অংশ বলেছে, যোগ 1/6 অংশ দ্বিতীয় দিনে করেছে, এত অংশ। ঠিক আছে? তাহলে এটা যদি আমি লসাগু করি কত হবে? 5×6 30 লসাগু হবে। 5×6 30 লসাগু হচ্ছে। 5 দিয়ে যদি 30কে ভাগ করি 6 হচ্ছে, 6×2 কত? 12, যোগ 6 দিয়ে আবার যদি 30কে ভাগ করিস 5, 5×1 5। তাহলে কত হলো আমার? 12 আর 5 17/30 অংশ। ঠিক আছে? 17/30 অংশ হলো। তাহলে আমি বলছি কি, মোট টোটাল হচ্ছে 1 অংশ রাস্তাটা, তার মধ্যে হয়ে গেছে এতটা, তাহলে কতটা বাকি আছে? তাহলে বাকি রাস্তা কিভাবে বার করব? বাকি রাস্তা আমরা কি করে বার করব? দেখো, মোট হচ্ছে 1 অংশ, তার থেকে বাদ দেবো 17/30কে। বোঝা গেল? তাহলে 30 লসাগু হলো 30 বিয়োগ 17। ঠিক আছে? ভগ্নাংশের যোগ বিয়োগ নিশ্চয়ই তোমরা জানো। 7 কতয় 10, 3-এ 10, হাতে থাকে 1, 1 আর 1-এ 2, 2 কত 3 13, 13/30 অংশ। ঠিক আছে? তাহলে 13/30 অংশ যদি কাজ করে তৃতীয় দিনে এসে, তবে কিন্তু কাজটা কমপ্লিট হবে। বোঝা গেল নিশ্চয়ই? এটাই উত্তর। তাহলে এই গেল আমাদের অনুশীলনী 7-এর মানে সমস্ত অঙ্ক কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 8 শুরু করব। তো আশা করছি বোঝা গেছে। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে? তত অবধি মন দিয়ে পড়তে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। অল দ্য ভেরি বেস্ট।